এই বিশাল প্রশস্ত আসমান খুঁটিবিহীন, এটাকে কে সেট করলো, কে বানাইলো? তাদেরকে বলুন এই বিস্তৃত জমিনের দিকে তাকাইতে। এই বিস্তৃত জমিনটা পৃথিবীর মানুষের চলাচলের বসবাসের উপযোগী বানাইয়া এই বিছানা কে বিছাইল? এবং এই আসমান জমিনের মাঝখানে যেই জিনিসগুলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে রেখেছি, এই বৃহৎ আকারের সূর্যটা, যেটাকে বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে নাকি কত লক্ষ গুণ বড়, এটা তো বেহুদা কথা। 13 লক্ষ না 26 লক্ষ, এটা বৈজ্ঞানিকদের বাবাও বলতে পারবে না। তারা বলে সূর্যটা নাকি পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড়। তো কয়েক লক্ষ গুণ যদি পৃথিবীর থেকে বড় হয়, তাহলে পৃথিবীর বাহিরে আরো খালি জায়গা লাগে না? না হলে সূর্য এটা সংকুলান হইল কিসে? এই বৃহৎ আকৃতির সূর্যটা আসমান জমিনের মাঝখানে সেটিং করলো কে? তাও আবার স্থির না, ঘূর্ণমান অবস্থায়, চলমান অবস্থায়। তাও আবার পৃথিবীর থেকে এত লক্ষ গুণ বড়, কিন্তু গোটা পৃথিবী এই সূর্যের দ্বারা আলোকিত হয় না কেন? যদি গোটা পৃথিবী সূর্যের দ্বারা একসাথে আলোকিত হইতো, তাহলে তো গোটা পৃথিবীতে এট এ টাইম শুধু দিন আর দিন থাকতো, রাত হইতো না। জি, এখন তো পৃথিবীতে এক জায়গা দিন হইলে আরেক জায়গায় রাত। এখন আমেরিকাতে দিন না রাত? দিন। আমাদের বাংলাদেশে রাত। তো আমেরিকা পৃথিবীর আয়তনের বাহিরে না ভিতরে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে পৃথিবীর থেকে যদি বড়ই বানাইয়া থাকেন আরো কয়েক লক্ষ গুণ, তাহলে এট এ টাইম পৃথিবীটা সূর্যের দ্বারা আলোকিত হইয়া গোটা পৃথিবী একসঙ্গে দিন হয় না কেন? এটা কার কারিগরি? আপনারা আমাকে একটু বুঝে থাকলে বলুন, দিন আগে না রাত আগে? এটা কয়েক মত হইয়া গেলেন। কেউ বলে রাত আগে, কেউ বলে দিন আগে। আসলে রাত আগে। রাত এই রাত আগে তো বলছেন, কিন্তু রাত আগে হওয়ার কারণটা বলতে পারবেন? কারণটা বলতে পারবেন না। আল্লাহ পাক এই পৃথিবীকে সর্বপ্রথম যখন বানাইয়াছেন, তখন পৃথিবীটা অন্ধকার ছিল। এখন পৃথিবীকে আল্লাহ পাক বানাইছেন, তো আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাকের প্রতিনিধি বানাবেন, মানুষ বানাবেন। এই মানুষেরা এই পৃথিবীর মধ্যে চলাচল করবে, হাঁটাচলা করবে, কাজকর্ম করবে, এরা এখানে জীবন যাপন করবে। কিন্তু অন্ধকারের মধ্যে এটা কিভাবে করবে? তো পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইটটা তৈরি করছেন, এটার নাম সূর্য। লাইটটাকে তৈরি কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য পৃথিবীর ফিটের উপর দিয়া আল্লাহ পাক এটাকে মোবাইল বানাইছেন। মোবাইল, মোবাইল মানে মোবাইল ফোন না, মোবাইল মানে ভ্রাম্যমান। মোবাইল মানে কি? ভ্রাম্যমান। আপনাদের খেয়াল মতে সূর্য এক জায়গায় স্থির না ঘুরে? এটাকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করছেন। সেট করছেন কিভাবে? এটার জন্য 12টা রাস্তা বানাইছেন আকাশে।
এই 12টা রাস্তা বানাইয়া আল্লাহ পাক এইটাকে অটো সিস্টেমে সেটিং করে দিছে। কিয়ামত পর্যন্ত এই নির্ধারিত 12 রাস্তা দিয়া সে পৃথিবীর মধ্যে ঘুরবে। কি করবে? ঘুরবে। এই 12টা রাস্তাকে 12টা বুরুজ বলে। আমাদের দেশের জ্যোতিষীরা যে 12টা রাশি কয়, এই রাশিগুলা মূলত এই 12টা বুরুজের নাম। ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, পৃথিবীকে আল্লাহ পাক বানাইতে অন্ধকার বানাইছেন, এরপরে এটাকে আলোকিত করার জন্য লাইট বানাইছেন সূর্য। এখন সূর্যকে আল্লাহ পাক ভ্রাম্যমান করে দিয়েছেন। সূর্য ঘুরে, ঘুরতে ঘুরতে জায়গা যেটা সামনে আসে সেটার জন্য সূর্যের উদয় হয়, আর এর নিচের জায়গাটাতে দিন হয়। আর জায়গা যেটা পিছনে পড়ে এটার জন্য সূর্যের অস্ত হয়, আর ওই নিচের জায়গাটাকে রাত্রি বলে। এবার বলেন, রাত আলো না অন্ধকার? বলেন না। দিন আলো না অন্ধকার? আলো। তো পৃথিবীর শুরুতে আলো না অন্ধকার? আলো হইছে পরে। আলো হইছে পরে। তো সূর্য যেখানে থাকে সেখানে পৃথিবী আলো পায়, আর যেখান থেকে সূর্য হটে যায় সেখানে পৃথিবী তার অরিজিনালিটির দিকে ফিরে যায়। আর দুনিয়া তারজিউ ইলা আসলিহা, আর দুনিয়া তারজিউ ইলা হাইয়াতিহাল আসলিয়া। এইবার বুঝে থাকলে বলুন, রাত আগে না দিন আগে? কেমনে? অন্ধকার আগে না আলো আগে? অন্ধকার আগে। এই কারণেই রাত আগে। এই কারণে আমরা শবে বরাতের ইবাদত করি, আগের রাত্রে রোজা রাখি পরের দিন। এই কারণে আমরা রমজান মাসে তারাবি পড়ি, আগের রাত্রে রোজা রাখি পরের দিন। এই কারণে আমরা শবে কদরের ইবাদত করি 26 তারিখ দিবাগত রাত্রে, কিন্তু রোজা রাখি 27 তারিখ। এখানে আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই। আল্লাহ পাক পৃথিবীকে প্রথম বানাইতে অন্ধকার বানাইছেন। মনোযোগ আসেনি? শুরুতে তো এই জন্য আমি একটু আস্তে আস্তে বলতেছি আপনাদেরকে রপ্ত ধরানোর জন্য। এই কথাগুলা ধৈর্য সহকারে একটু শুনেন, মজা লাগবে সামনে ইনশাল্লাহ। পৃথিবীকে আল্লাহ পাক প্রথম বানাইতে অন্ধকার বানাইছেন, পরে সূর্য নামের লাইট দিয়া এটাকে আলোকিত করছেন। কিন্তু আল্লাহর বানানো এই লাইটের আলো কার উপকারে আসবে? লাইটের আলোর দ্বারা উপকৃত কে হবে? সমস্ত মানুষ না। আল্লাহর বানানো এই লাইটের আলোর দ্বারা সমস্ত মানুষ উপকৃত হবে না, কারণ এই লাইটের আলো এটা হলো নূরে খারেজি। এই নূরে খারেজি উপকারে আসার জন্য আরেকটা নূর, আরেকটা আলোর প্রয়োজন আছে। সেই আলোটার নাম হলো নূরে বসারত। নূরে বসারত তথা দৃষ্টির আলো। যার চোখে আলো নাই, যার দৃষ্টিতে আলো নাই, দিনের 12টা না 1টা তার কোনো কাজে আসবে না। ঠিক না বে ঠিক বলেন? অন্ধকার রাত্রে আপনি 10 ব্যাটারির একটা টর্চ লাইট যদি একটা অন্ধ মানুষের হাতে ধরাইয়া দেন, তো ওই 10 ব্যাটারির টর্চ লাইট অন্ধ মানুষটার কি উপকারে আসবে আমাকে বলেন? এতে করে বোঝা যায় নূরে খারেজি ওই সময় কাজে আসে যখন নূরে বসারত থাকে। দৃষ্টিতে যদি আলো না থাকে, চোখে যদি আলো না থাকে, ওই বাহ্যিক আলোর 2 পয়সাও দাম। ঠিক
তেমনি ভাবে কোন মানুষের চোখে আলো আছে কিন্তু বাহ্যিক আলোটা নাই। অমাবস্যার রাত্রি, অন্ধকার, গুটগুটে অন্ধকার, এই অবস্থায় আপনি যদি বানারপাড় বাজার থেকে কাশিমপুর আসতে চান, এই অন্ধকারে হাঁটিয়ে আসবেন না আলো লাগবে? আলো লাগবে। অমাবস্যার রাত্রির অন্ধকারের মধ্যে যদি আপনি বানারপাড় বাজার থেকে কাশিমপুর আসতে চান, অন্ধকারের মধ্যে যদি হাঁটা শুরু করেন, হয়তোবা কষ্ট করে পৌঁছাইতে পারবেন, কিন্তু কোথাও গর্তে পাও পড়ে পাও ভাঙ্গার সম্ভাবনা আছে, কোথাও কাঁটার উপরে পাও পড়ে পায়ে কাঁটা বিঁধার সম্ভাবনা আছে, কোথাও সাপের মাথার উপরে পাও পড়ে সাপের কামড় খাওয়ার সম্ভাবনা, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় যেমনি ভাবে সূর্যের আলো কাজে আসে না চোখের আলো ছাড়া, তেমনি ভাবে চোখের আলো কাজে আসে না সূর্যের আলো বা লাইটের আলো ছাড়া। এই কথাটা বুঝতে দলিল প্রমাণের প্রয়োজন আছে? জি, এটা বাস্তব কথা না? এটা বুঝার জন্য দলিল প্রমাণের প্রয়োজন নাই। চোখের আলো আর বাহ্যিক আলো একটা একটার জন্য জরুরি, লাজেম আর মলজুম। লাজেম আর মলজুম একটা একটার জন্য জরুরি। আমার বেয়েরা, দোস্ত আহবাব, মনোযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে যেমনি ভাবে নূরে বসারত তথা দৃষ্টির আলো দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ পাক মানুষকে আরো একটা আলো দান করেছেন। সেই আলোটার নাম হলো নূরে বসিরত। নূরে বসিরত, জ্ঞানের আলো। কিসের আলো? আমার বেয়েরা, দোস্ত আহবাব, একজন অন্ধ মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, অন্ধ ভাই, দুইয়ে দুইয়ে কত? অন্ধ আপনাকে উত্তর দিবে 4। একটা অন্ধ মানুষকে আপনি জিজ্ঞেস করেন, পাঁচে পাঁচে কত? অন্ধ আপনাকে উত্তর দিবে 10। একজন অন্ধ মানুষকে আপনি জিজ্ঞেস করেন, 10-এর থেকে 4 গেলে আর কত থাকে? অন্ধ আপনাকে উত্তর দিবে 6। এই যে যোগ বিয়োগের ফলাফলটা অন্ধ মুখস্থ বলতে পারে, এটা কি চোখের আলো দ্বারা না জ্ঞানের আলো দ্বারা? কিসের দ্বারা? আরো একটা জিনিস আপনারা ট্রাই করিয়েন। আমাদের বাংলাদেশে যে নোটগুলো আছে, টাকা, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 1000 টাকার নোট, সবগুলা নোট একটা একটা একত্রিত করে একজন অন্ধ মানুষের হাতে দেন, দিয়া জিজ্ঞেস করেন, এই অন্ধ, বলতো দেখি এই নোটগুলা কোনটা কত টাকার নোট? তো অন্ধ আপনাকে টিভি বলবে, এইটা 5 টাকার নোট, এইটা 10 টাকার নোট, এইটা 100 টাকার নোট, এইটা 500 টাকার নোট, এইটা 1000 টাকার নোট। চোখ কিন্তু নাই, দৃষ্টিতে আলো নাই, কিন্তু টিপিয়া সে সবগুলা নোট আপনাকে বলতে পারবে। অথচ আপনার কাছে চোখ আছে, দৃষ্টির আলো আছে, আপনি কিন্তু চোখ বন্ধ করি টিপিয়া এরকম বলতে পারবেন না। পরীক্ষা করে দেখিয়েন। এই যে চোখ না থাকা লোকটা একটা নোট টিপিয়া সে বলতে পারে নোটটা কত টাকার নোট, এটা কি চোখের আলো না জ্ঞানের আলো? তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে যেমনি ভাবে নূরে বসারত দান করেছেন, তেমনি ভাবে নূরে বসিরত দান করেছেন। নূরে বসারত তথা দৃষ্টির আলো কার্যকরী হওয়ার জন্য যেমনি ভাবে নূরে খারজি লাগে, সূর্যের আলো লাগে অথবা লাইটের আলো লাগে অথবা চাঁদের আলো লাগে অথবা বাতির আলো লাগে, ঠিক তেমনি ভাবে নূরে বসিরত সঠিকভাবে কার্যকরী হওয়ার জন্য আরেকটা নূরে খারজি আছে। সেই নূরটা হলো নূরুল কিতাব ওয়াস সুন্নাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইরা, দোস্ত আহবাব, আপনার কাছে চোখে আলো আছে, কিন্তু সূর্য মাথার উপর নাই, চন্দ্র মাথার উপর নাই,
হাতের মধ্যে টর্চ লাইট নাই, আপনি অন্ধকারের মধ্যে যদি শুধু চোখের আলো দিয়া ভরসা কইরা চলা শুরু করেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, পাও ভাঙ্গার সম্ভাবনা আছে, সাপের কামড় খাওয়ার সম্ভাবনা আছে। হাঁটতে হাঁটতে রাস্তা মনে কইরা রাস্তার পাশে খালের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে যেই জ্ঞানের আলো দিয়েছি এই জ্ঞানের আলো সিঙ্গেল কার্যকরী নয়। কারেন্টের বাতি জ্বলেননি? জি। তার কয়টা? জি। একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ, একটার নাম ফেজ আর একটার নাম নিউট্রাল। দুটোটার মধ্যে কারেন্ট থাকে না, শুধু ফেজের মধ্যে কারেন্ট থাকে, পজিটিভের মধ্যে কারেন্ট থাকে, নিউট্রালের মধ্যে কারেন্ট থাকে না। এটাকে আপনি এই দুইটা তার দ্বারা বাতি কিভাবে জ্বালাবেন, পাংখা কিভাবে ঘুরাবেন, মোটর কিভাবে ঘুরাবেন, এটাকে ব্যবহার করার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিগতভাবে দুটোটা তার আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি বলেন আমি শুধু পজিটিভ দিয়া বাতি জ্বালাবো, নেগেটিভের মধ্যে তো কারেন্ট নাই, সেটার দরকার নাই, জ্বলবে না। আবার দুটোটা ব্যবহার করবেন যে আপনার মন মতো দুটোটারে একসাথ করে জোড়াই দিলে হবে না, এটার পদ্ধতি আছে। পদ্ধতি অ্যাপ্লাই কইরা কোথায় বোর্ড লাগাইতে হবে, কাট আউট লাগাইতে হবে, মেইন সুইচ লাগাইতে হবে, লাইটের সুইচ লাগাইতে হবে, হোল্ডার লাগাইতে হবে, হোল্ডারের মধ্যে বাল্ব লাগাইতে হবে। এই পদ্ধতিতে কারেন্ট ব্যবহার করলে, কারেন্টের সংযোগ দিলে ঠিকমতো বাতি জ্বলবে, না হইলে বাতি বাষ্ট হইয়া যাবে। ঠিকমতো পাংখা ঘুরবে, না হইলে পাংখা জ্বলে যাবে। ঠিকমতো মোটর ঘুরবে, না হইলে মোটর জ্বলে যাবে। মানুষ মরার সম্ভাবনা থাকবে, ঘরবাড়ি জ্বলে পুড়ে সারখার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার ভাইরা দোস্ত আবাব, এই দুইটা তারকে পদ্ধতিগতভাবে যদি আপনি ব্যবহার করে ইলেকট্রিসিটি নামের আলো দ্বারা উপকৃত হতে চান, আপনাকে ইলেকট্রিশিয়ানের শরণাপন্ন হইতে হবে। আপনি ডবল টাইটেল পাস, আপনি বড় মাফের মুহাদ্দিস, বড় মাফের মুফাসসির, আপনি বিসিএস ক্যাডার, আপনি এফসিপিএস এফআরসিএস ডাক্তার, বড় বলে বড় সার্টিফিকেট দাঁড়ি বলে বড় শিক্ষিত বলে, আপনি কারেন্টের কাজ যদি না জানেন, ইলেকট্রিসিটির কাজ যদি না জানেন, একটা ছোট বাচ্চা ক্লাস 5 পাস করা পোলা যদি ইলেকট্রিসিটির কাজ জানে, আপনি তার মুখাফেকি হইতে হবে। যত বড়ই হন না কেন, কাজ না জানলে আপনি সেটা করতে পারবেন না। ঠিক না বে ঠিক? আপনি যদি বলেন আমি বিসিএস ক্যাডার, বেড়া তুই ছোট্ট ফোলা, হ্যাঁ ক্লাস 5 পাস করস নাই, অশিক্ষিত, তোকে দিয়ে কাজ করাবো কেন? আমার ঘরের ইলেকট্রিসিটির কাজ আমি করব। তো ঘর আলোকিত হবে না জ্বলবে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মের কাজকর্মগুলা আপনি যদি পালন করতে চান, ইসলাম ধর্মের কাজকর্মগুলা যদি আপনি সম্পাদন করতে চান, আপনি নিজেকে মুসলমান হিসাবে যদি দুনিয়াতে বাঁচাইয়া রাখতে চান, আর মুসলমান হইয়া যদি কবরে যাইতে চান, আপনাকে ধর্মের ইলেকট্রিশিয়ানের শরণাপন্ন হইতে হবে। ধর্মের ইলেকট্রিশিয়ান কারা? ধর্মের ইলেকট্রিশিয়ান হযরতে উলামায়ে কেরাম। হযরতে উলামায়ে কেরাম। আপনি যদি মনে করেন তুই মোল্লা না, তুই তুচ্ছ, তুই এমন, তুই তেমন, তুই জানোয়ারের বাচ্চা, আপনি যদি মনে করেন আপনার আব্বার জানাজা আপনি পড়াই দিবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি জানাজার দোয়া মুখস্থ শুদ্ধ করে বলতে পারবেন না। চ্যালেঞ্জ। হাতি ঘোড়া গেল তল, বেড়া বলে কত জল। আল্লাহু আকবার। নেগেটিভ পজিটিভ দোনো তার লাগবে কি লাগবে না? লাগবে। অদোস্ত, নূরে বসারত পজিটিভ আর নূর শামসে ওয়াল কমর নেগেটিভ, দোনোটা একসাথে হইলে তো আপনি
দুনিয়ার কাজ করতে পারবেন, সিঙ্গেল কাজ করা যাবে না। ঠিক তদ্রূপ নূরে বসিরত তথা জ্ঞানের আলো আর নূরুল কিতাবে ওয়া সুন্নাহ কুরআন হাদিসের আলো একসাথ হইলে তো আপনি সঠিক পথের পথিক হতে পারবেন, নতুবা আপনার কথা উল্টা হবে, আপনার দেখা উল্টা হবে, আপনার ধরা উল্টা হবে, আপনার চলা উল্টা হবে, আপনার দিল দিমাগ সব উল্টা চলবে, আপনার গবেষণা উল্টা হবে। জ্ঞানের আলোর সাথে কি লাগবে? নূরে বসিরতের সাথে নূরুল কিতাবে ওয়া সুন্নাহ লাগবে। যেমনি ভাবে চোখের আলোর সাথে বাহ্যিক আলো লাগে, তেমনি ভাবে জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো লাগে। যেই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো যুক্ত হয় না, সেই জ্ঞানী শেষ পর্যন্ত দেয়ার ইজ নো গডে বিশ্বাসী হইয়া বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাওয়া লাগে। আরো একটু বিশ্লেষণের দরকার ছিল, কিন্তু আজকের এই সময় তো আমাকে সেই অনুমতি দেয় না। আমার ভাইরা, দোস্ত আহবাব, ওই জ্ঞান না যেই জ্ঞানে মুনিবের সন্ধান দিতে পারে না, যেই জ্ঞানে মুনিবের ঘরের দরজা চিনাইতে পারে না, সেই জ্ঞান না, সেটা শয়তানের কুমন্ত্রণা। ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, মা বাকি তলবিসে ইবলিসে শাকি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই জিনিসগুলার সৃষ্টির মধ্যে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে, স্রষ্টার নিদর্শন রয়েছে। কিন্তু কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লি উলিল আলবাব, আকলওয়ালাদের জন্য, বেআক্কলের নজরে পড়বে না। বর্গে দরখতানে সবজ দর নজরে হুশিয়ার, বর্গে দরখতানে সবজ দর নজরে হুশিয়ার, हर वरक़े दफ्तरीस्त मारफते करदेगार। আমার বেরা দুস্তাবাব, আমরা তো শুধু বিবির চেহারার দিকে দুনিয়ার চামড়ার চোখ দ্বারা দেখি, এই জন্য আমাদের চোখে শুধু বিবির রূপ আর সৌন্দর্য ধরা পড়ে। আমরা তো ছেলে মেয়ের চেহারার দিকে শুধু পিতৃত্বের আর মাতৃত্বের চোখ দ্বারা দেখি, এই জন্য আমাদের ছেলে মেয়ের চেহারার দিকে আমরা পিতা হিসাবে মাতা হিসাবে আকৃষ্ট হই। কিন্তু আল্লাহর আশেকেরা বিবির চেহারার দিকে শুধু আমার বেয়েরা রূপের নজরে তাকায় না, শুধু রূপের নজরে তাকায় না, শুধু সৌন্দর্যের নজরে তাকায় না। আল্লাহর আশেকেরা বিবির চেহারার দিকে আর ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া চিন্তা করে, হায় রে হায়, এত সুন্দর চেহারা আমার বিবির, এত সুন্দর চেহারা আমার ছেলে মেয়ের, এত সুন্দর চেহারা, যেই চেহারার দিকে আমি আকৃষ্ট। এখন এই চেহারা যিনি বানাইছে তিনি কত সুন্দর, তিনার প্রতি কি রকম আকৃষ্ট হওয়া দরকার। আল্লাহর আশেকেরা বিবির চেহারার দিকে তাকাইয়া এটা চিন্তা করে, ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া এটা চিন্তা করে। আল্লাহর আশেকেরা গাছের পাতার দিকে তাকাইয়া এটা চিন্তা করে, বাগানের ফুলের দিকে তাকাইয়া এটা চিন্তা করে, প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহ পাকের কুদরতের গবেষণা করে, আল্লাহ পাকের কুদরতের চিন্তা করে। তখন তাদের অন্তরের মধ্যে একটা জিনিস আসে, হায় রে হায়, এই সব কিছুর নিঃসন্দেহে একজন স্রষ্টা আছে, একজন মহাপরিচালক আছে, তিনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ।